আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাদের দেশের বিয়েবাড়িতে এক ধরনের চাটনি দেখা যায়, সেই চাটনির স্বাদ কারোরই অজানা নয়। সেই চাটনির পারফেক্ট রেসিপি নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিও। প্রবাসীদের জন্য অনেক বেশি উপকারে আসবে, কারণ আমরা যারা প্রবাসে থাকি তারা সাধারণত দেশি আলু বোখারাটা পাই না। তার পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন সেটাও আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিও। ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ রইল, এরকম আরও অনেক দেশি বিদেশি মজার মজার খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। অনেক কথা হয়েছে, শুরু করছি রেসিপিটি তৈরির জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ প্লাম ফল। এই ফলটা শুকিয়ে এই আলু বখরা বানানো হয়। আপনারা যদি শুকনো আলু বখরা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 2 কাপ আলু বখরা 2 কাপ পানিতে ভিজিয়ে রাখবেন 3 থেকে 4 ঘন্টা। তারপর এখানে ফলের পরিবর্তে ব্যবহার করবেন। প্রবাসীদের কাছে শুকনো আলু বখরার থেকে এই ফলের সহজলভ্যতা বেশি। এই ফল ব্যবহারেও ঠিক পারফেক্ট বিয়েবাড়ির চাটনিটা পাওয়া যায়, স্বাদের কোনো হেরফের হয় না। ফলগুলোকে 1 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে চুলায় এটাকে সিদ্ধ করতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। শুকনো আলু বখরা ব্যবহারেও প্রক্রিয়া এবং সময় একই রকম থাকবে, শুধুমাত্র সেটাকে একটু ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা। যাই হোক, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। এখন সেদ্ধ করার পরে ফলের অবস্থাটা ঠিক এই রকম ধরনের হবে, শুকনো হলেও এমনই হবে দেখতে। এটাকে একটা হাতলের সাহায্যে ভালো মতো এরকম ম্যাশ করে দিতে হবে। খুব বেশি পানি দিয়ে এটাকে সেদ্ধ করা যাবে না, তাহলে এই পর্যায়ে ফল থেকে পানি বের হয়ে অনেক বেশি পানি হয়ে যাবে। যদি আপনারা শুকনো আলু বখরা ব্যবহার করেন তাহলে 2 কাপ পানি এবং ফ্রেশ ফলটা ব্যবহার করলে 1 কাপ পানি যথেষ্ট। এটাকে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সব মিলিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন এবং অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে। একটা সময় পরে এটা ঠিক পরিবর্তন হয়ে এরকম নরম ধরনের হয়ে যাবে। চুলায় অন্য একটা পাত্র বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি একটু টেলে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ টেলে নিলেই হবে। আপনারা দেখতে পাবেন রঙটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং কিছুটা শব্দ ফুটতে শুরু করেছে। ঠিক সেই সময় এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটা হামাম দিস্তার সাহায্যে আমি এগুলোকে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাপুতা ব্যবহার করেও এটাকে গুঁড়া করে নিতে পারেন। অনেকে এটাকে গোটা অবস্থাতেই ব্যবহার করে চাটনির মধ্যে। গোটা অবস্থায় দাঁতের নিচে 5 ফোড়ন পড়লে সেটা আমার পছন্দ না, তাই আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। পাত্রে যেই আলু বখরার মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা এখানে চাটনির স্বাদ পারফেক্ট করতে ব্যবহার করতেই হবে। শুধুমাত্র সাদা লবণ ব্যবহারে পারফেক্ট বিয়েবাড়ির টেস্ট পাওয়া যাবে না। যে 5 ফোড়নগুলো গুঁড়া করে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনাদের যদি পছন্দ হয় 5 ফোড়নের ঘ্রাণটা একটু বেশি পরিমাণে, আপনারা এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে 2 টেবিল চামচই পারফেক্ট মনে হয়েছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। 2 চা চামচ আমি ব্যবহার করেছি, এতে পারফেক্ট একটা টেস্ট এসেছে। আপনাদের কাছে যদি ঝালের পরিমাণটা একটু বেশি মন চায়, আপনারা আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং ফলের টক অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার এখানে 5 টেবিল চামচের মতো চিনি লেগেছে এবং এটাই যথেষ্ট মনে হয়েছে। আপনাদের ব্যবহৃত ফলটা যদি একটু বেশি টক হয় তাহলে একটু বেশি পরিমাণেও চিনি লাগতে পারে এবং সেটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সিরকা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সিরকাটা অবশ্যই দিতে হবে যদি আপনারা এটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান সেই ক্ষেত্রে। যদি আপনারা মনে করেন সাথে সাথে খেয়ে ফেলবেন তাহলে সিরকাটা না দিলেও চলবে। সব কিছু এখন মিলিয়ে নিয়ে একটু টেস্ট করে নিতে হবে। যদি চিনি এবং মরিচের পরিমাণ প্রয়োজন হয় আপনারা দিয়ে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ সাদা লবণ দিয়ে দিচ্ছি, এটা নির্ভর করবে আপনাদের স্বাদ অনুযায়ী। এখন চুলার আঁচটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে করে দিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমাদের লক্ষ্য থাকবে অতিরিক্ত পানিটাকে শুকিয়ে চাটনিটাকে একটা পারফেক্ট ঘনত্বে নিয়ে আসা। আপনারা হয়তো খেয়াল করেছেন বিয়ে বাড়িতে যে চাটনিটা তৈরি করা হয় সেটা একটু থকথকে ধরনের থাকে।
তাই সেই পারফেক্ট ঘনত্বে আমাদের এই চাটনিটাকে এখন নিয়ে আসতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আপনারা একদম বাড়িয়েও রাখতে পারেন, তাতে সময়টা কম লাগবে। একটা পর্যায়ে আপনারা খেয়াল করবেন যখন এটা ঘন হতে শুরু করবে তখন এরকম ফুটতে থাকবে। এই পর্যায়ে খুব সাবধানতার সাথে কাজ করবেন, ফুটে যদি গায়ে পড়ে সাথে সাথে পুড়ে যাবে। তাই আপনারা মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে এরকম ঢেকেও রাখতে পারেন যেন ফুটে গায়ে না পড়ে। সেই জন্য ঢাকনাটা তুলে হালকা হাতে এভাবে একটু নেড়ে দেবেন, তলায় যেন কোনোভাবেই লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। একবার যদি তলায় লেগে যায় তাহলে চাটনির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। যখন আরও একটু ঘন হতে শুরু করবে তখন আরও বেশি ফুটতে থাকবে। এই পর্যায়ে আপনারা পাত্রের যে ঢাকনাটা আছে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে এসে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এই পর্যায়ে খুব সহজেই এটা নিচে লেগে যাবে। ঢাকনাটাকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি আবারও তলা থেকে একটু নেড়ে দিয়েছি। যখন পারফেক্ট ঘনত্বে চলে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই চাটনিটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে, তাই আপনাদের কাঙ্ক্ষিত ঘনত্বে 70 থেকে 80% যখন হয়ে যাবে আপনারা খেয়াল করবেন, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। সংরক্ষণের জন্য এটাকে অবশ্যই একদম ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই গরম অবস্থায় বয়ামে ভরে সংরক্ষণ করতে যাবেন না। আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনাটা খুলেই এটাকে ঠান্ডা করে নেব। ঢাকনা দিয়ে ঠান্ডা করতে যাবেন না, তাহলে ঢাকনা থেকে পানি পড়ে যাবে আবার চাটনির মধ্যে। সেক্ষেত্রে অনেক সময় চাটনিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমি একটা কাচের বয়ামকে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর এই শুকনা বয়ামের মধ্যে চাটনিটাকে আমি রেখে সংরক্ষণ করব। আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো এই চাটনিটা সংরক্ষণ করেছি। যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে আরও বেশি সময় পর্যন্ত এটাকে রেখে খেতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি সব টিপসগুলো আপনাদেরকে জানিয়ে দিতে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি এই চাটনিটা বয়ম থেকে নেওয়ার সময় ভেজা চামচ ব্যবহার করেন তাহলেও কিন্তু চাটনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই চাটনিটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শুকনা চামচ দিয়ে চাটনিটা নেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।